তাড়াতাড়ি আয়, স্কুলে লেট হয়ে যাচ্ছে। মা, আমার বান্ধবীরা চলে এসেছে, আমি স্কুলে গেলাম। আরে মা, কিছু খেয়ে তো যা, খালি পেটে হতে পারবে না। না মা, কিছু খাবো না, যাওয়ার পথে বান্ধবীদের সাথে কিছু খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, মনে করে কিছু খেয়ে নিস। ঠিক আছে। ওরে সানজি, তাড়াতাড়ি আয়। চো, স্কুলে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে। সানজি, তুই সবার আলীকে ভালোবাসিস, সবার আলী তোকে বিয়ে করে সুখে রাখতে পারবে তো? সানজি, লাভলি তো ঠিক কথাই তোরা বলেছে। এসব কি বলছিস? আমি সবর আলীকে আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। সানজি, তুই একটা কোটিপতির মেয়ে আর একটা গরিবের ছেলে, বিয়ে করে সুখে রাখতে পারবে? তোর একদিনকার হাত খরচা আর ওর এক মাসকার সংসার খরচা দুটোই এক সমান। তোরা তো ঠিকই বলেছিস, দাঁড়া আমি সবর আলীকে ফোন করি। হ্যাঁ সঞ্জয়, বলো। হ্যাঁ বলছি, তুমি আমার সাথে একবার দেখা করতে পারবে বিকালে? তোমার সাথে আমার একটা কথা আছে। ঠিক আছে সঞ্জয়, তাহলে বিকালে দেখা করছি। ঠিক আছে। ওই টোটো দাঁড়ান তো। এত লেট কিসের জন্য হলো? লেট হয়ে গেছে বলে তো বন্ধুর গাড়িটা নিয়ে আনলাম। আচ্ছা ঠিক আছে, চলো পার্কে, তোমার সাথে আমার একটা কথা আছে। ঠিক আছে, গাড়িতে চাপো। সবর আলী, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। সঞ্জয়, তুমি কি কথা বলছো? আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমিও তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাকে সারা জীবন গরিবের পরিচয় নিয়ে বাঁচতে হবে, কিন্তু আমি সেটা কখনোই পারবো না। সঞ্জয়, তুমি কি কথা বলছো? আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। চুপ করো, আজ থেকে তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, কারণ আমার বাবা মা একটা বড়লোক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। সঞ্জয়, তুমি আমাকে ছেড়ে যেও না। সঞ্জয়, তুমি আমাকে ছেড়ে যেও না। সঞ্জয়, সঞ্জয়, তুমি আমাকে ছেড়ে যেও না। সঞ্জয়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সঞ্জয়, সঞ্জয়, তুমি আমাকে ছেড়ে যেও না। সঞ্জয়।
বন্ধু তোর কি হয়েছে বন্ধু? বন্ধু বন্ধু আমাকে একটু একা থাকতে দে না। তোর কি হয়েছে খুলে তো বল। আরে আমি যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি গরিব বলে। বন্ধু তুই ওকে দেখানোর জন্য তুই একটা কিছু কর। আর বন্ধু থাক না, তুই একটু যা, পরে আসবি। এক্সকিউজ মি। বলেন স্যার। শুনলাম নাকি এই জায়গাটা বিক্রি আছে? হ্যাঁ স্যার আছি। তা তা এই জায়গার মালিক কে? স্যার আমি। তা এই জায়গার কাগজপত্র আছে তো? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, কাগজপত্র আনুন। ঠিক আছে স্যার, আমি আনছি। আচ্ছা, তুমি তো বলেছিলে যে কোটি কোটি ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, তা এখন তোমার এই অবস্থা কেন? আমার সাথে যখন ওর বিয়ে হয়েছিল তখন ওর ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সোনা দানার কোনো কিছুর অভাব ছিল না। তা তোমার এখন এমন কি অবস্থা হয়েছে যে তোমাকে জমি জায়গা বেচে তোমাকে এখন খেতে হচ্ছে? হয়তো মানুষ বলে না যখন টাকা থাকে তার মর্ম বোঝে না, এমন কোনো নেশা ছিল না যিনি ও করেনি। একদিন নেশা করে বাড়ি আসার সময় কার অ্যাক্সিডেন্টে তার হাতটা কেটে বাদ যায়। সংসার চালানো বড় দায় হয়ে পড়ে, তাই আমাদেরকে এই জমিটা বিক্রি করে খেতে হচ্ছে। ও তাই? তা এই মেয়েটাকে? এটা আমার মেয়ে। ও ভারী সুন্দর তো। ওই তো মানুষের কাছে যখন টাকা থাকে তার ভালোবাসা সে চিনতে পারে না, তেমনি আমিও তোমাকে চিনতে বড় ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তা তুমি সেদিনকে আমাকে যে আঘাতটা দিয়েছিলে তার লেগে আমি এত বড় হতে পেরেছি। তুমি আমাকে ভুলে গেলে, আজও আমি তোমাকে ভুলিনি। দেন স্যার দলিলটা। কাগজপত্র সব যে ঠিক আছে, তার মানে 50,000 একটা বান্ডেল দাও তো। এলো তোমার 50,000 টাকা বান্ডেল। রিটার্ন পর আবার তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে স্যার। তা তোমার সাথে একটা কথা আছে। স্যার কি কথা বলেন স্যার? তা ভাবলাম এই জমিটা আমি একটা ফ্যাক্টরি খুলবো, ফ্যাক্টরি না খুলে একটা রেস্টুরেন্ট খুলবো। রেস্টুরেন্ট করলে স্যার ভালো চলবে এখানে স্যার। রেস্টুরেন্ট খুললে তোমাকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে। স্যার পালন করবো। তা তোমাকে তোমার 20% দিয়ে দেবো। এই জায়গা জমির যা দাম হবে ওই 20% থেকে গুছিয়ে গুছিয়ে আমাকে দিয়ে দেবেন। এই জমি জায়গাটা আর তোমাকে আমি ফিরে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে।